বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সবাইকে ঈদ মোবারক। আপনাদের সবার কার কেমন ঈদ কেটেছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই তো ঈদের শপিং দেখিয়ে দিয়েছেন, যদিও আমি লেট করে ফেলেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, এখন চলুন আপনাদের সাথে আমাদের ঈদের শপিংগুলো শেয়ার করব। তো প্রথমে হচ্ছে শ্বশুরবাড়ির শপিংগুলো দিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। আমাদের সাধ্য অনুযায়ী, মানে সাধ্যের ভিতরে আমরা কেনাকাটা করেছি। তো এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য একটা লুঙ্গি কিনেছি, আমানত সাহার লুঙ্গি, যেটা কিনা একটা ব্র্যান্ডের লুঙ্গি বলা যায়। আর হচ্ছে আমার শাশুড়ির জন্য একটা ভ্যাক্সিভয়েলের মেক্সি কিনেছি। আর এটা খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে, আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোট প্রিন্টের ভিতরে একদম কাঁচা হলুদ কালারের ভিতরে কিংবা একটা মাস্টার্ড ইয়েলো কালার আর কি। তো এখানে কিন্তু 6 গজের বেশি ছিল, মানে একটু বেশি ছিল, ওই বেশিটুকু দাম ধরেনি। আর এখানে হচ্ছে আমার বিজনেস থেকে আমার ননদের জন্য ছোট্ট একটা উপহার। তো এই জামাগুলো আমাদের সবারই আছে, আমার নিজেরও আছে। তো এটা আমার ননদের জন্য নিয়েছি। আর এই ছিল আমার শ্বশুরবাড়ির কেনাকাটা। আমাদের সাধ্যের ভিতরে আল্লাহ তাআলা যার আমাদের রেখেছেন তৌফিকে, আমরা তাই হচ্ছে দিয়েছি। এখন চলুন আরাফের কেনাকাটাগুলো দেখাই বা আরাফের শপিংগুলো দেখাই। তো এটা হচ্ছে আরফানের একটা গেঞ্জি। আর এটা খুবই সুন্দর গেঞ্জি বলা যায়, একদম আমার কাছে খুবই কিউট লেগেছিল। আর ব্ল্যাক কালার আমার বরাবরই প্রিয় একটা কালার। আর এটা হচ্ছে আরাফের জন্য একটা শার্ট কিনেছিলাম। এই শার্টগুলো যদিও আমার পছন্দ না, তারপরও দেখলাম যে মানুষ কিনতেছে, অনেক ভালো ভালো পরিবারের মানুষ কিনতেছে, তো আমিও একটা কিনলাম। তবে এটা পরানোর পরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। এখন আরও একটা গেঞ্জি দেখাই। এটা সুন্দর একটা স্ট্রাইপের মধ্যে, মানে ডিজাইনটা আর কালারটা আসলে কি ব্রাউন কালারের ভিতরে আর কি, একটু ব্ল্যাক টাইপের। এই ছিল আমাদের আরাফ এবং আরফানের কেনাকাটা। এখন চলুন আপনাদের জন্য দেখিয়ে দিই তাদের পাঞ্জাবি, মানে আমার হাজব্যান্ড এবং বাচ্চাদের পাঞ্জাবি কিনেছিলাম। তো এবার কিন্তু আসলে আমাদের কল্পনাতে ছিল না যে সবাই একসাথে সাদা কালারের পাঞ্জাবি কেনা হবে। তো হঠাৎ করে আরফানে বলছে যে এবার আমি হোয়াইট কালারের নেব। তো ওর জন্য নিয়েছি। পরবর্তী সময় ওর জন্য যখন বাসায় এনেছি তখন আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়েছে পাঞ্জাবিটা। তো আমিও হচ্ছে পাঞ্জাবি আরেকটা নিয়ে এসেছি আমার হাজব্যান্ডের জন্য। আর এটা হচ্ছে আরাফের জন্য। আরাফেরটা একটু ডিফারেন্ট কালার হয়ে গেছে। তবে আরাফের কালারটাও খুব সুন্দর একটা কালার, এবং কি ফেব্রিকটা আমার খুবই পছন্দের ছিল। আর হচ্ছে হোয়াইট কালারের পাঞ্জাবিগুলোরও ফেব্রিকগুলো এত বেশি কিউট ছিল, যার কারণে নিয়েছি। আর হচ্ছে আসলে কোনটার প্রাইস কত আমি তো বলতে ভুলে যাচ্ছি। পাঞ্জাবিগুলোর প্রাইস হোয়াইট কালারগুলো হচ্ছে ১২০০ টাকা করে, আর আরাফেটা হচ্ছে ৭৫০ টাকা করে। আর এই শেখ সাদির পাঞ্জাবিগুলো আসলে কে কত দিয়ে কেনে আমি জানি না। তবে আমি এই ফার্স্ট টাইম শেখ সাদির মানে পাঞ্জাবির প্যান্ট কিনেছি। এগুলো হচ্ছে ৫০০ টাকা করে আমার কাছ থেকে নিয়েছে। আর এখন আপনাদেরকে আরাফের কিউট এক জোড়া জুতা দেখিয়ে দিই। এটা হচ্ছে লোফার জুতো আর কি। তো আসলে এত জুতা, মানে বেল্টের জুতাগুলো পছন্দ হয় না আমার কেন জানি। আর লোফারের জুতাগুলো হাই কোয়ালিটির কিনতে গেলে অনেক টাকা বাজেট করতে হয়। তা আমাদের বাজেট খুবই সীমিত ছিল। আর সীমিত বাজেটের মধ্যে, একদম অল্প বাজেটের মধ্যে নিজেদের সাধ্যের ভেতরে কেনাকাটা করেছি। আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল হয়েছে। আর আমি অল্প স্বল্প কিনলেও কিন্তু আমার বাচ্চাদের জন্য আমি খুবই কোয়ালিটিফুল কাপড়-চোপড় বলেন, জুতা বলেন, কেনার চেষ্টা করি। যাতে করে বাচ্চাদেরকেও দেখতে ভালো লাগে আর কাপড়-চোপড় পরলেও বাচ্চাদেরকে অন্যরকম একটা সুন্দর লাগে আর কি। আর এগুলো হচ্ছে আরফানের জুতো। তো আরফানের জুতোগুলো হচ্ছে ১৫০০ টাকা নিয়েছিল লোফার। আর হচ্ছে আরফানের গেঞ্জিটা নিয়েছিল ৮৫০ টাকা। তো এই ছিল আমাদের কেনাকাটা। এই যে ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিলাম। নিজেদের স্বাদ এবং সাধ্যের ভেতরের কেনাকাটা করেছি। আমার শ্বশুরের যে শপিংগুলো ছিল শ্বশুরবাড়ির, ওগুলো একান্ত আমাদের টাকা দিয়ে কেনা। আর হচ্ছে আরাফের এবং কি আমার হাজব্যান্ডের যে শপিংগুলো করেছি, ওগুলো হচ্ছে গিফট আইটেম। মানে আমাদেরকে টাকা দিয়েছিল, আমরা হচ্ছে এগুলা কিনে নিয়েছিলাম আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, এবং কি অনেক বেশি শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে যে এত কিছু কেনাকাটা করতে পেরেছি, মাশাআল্লাহ। এই ছিল আমাদের কেনাকাটা শপিং, এইবারের রোজার ঈদের শপিং। অনেকের কাছে খুবই অল্প পরিমাণের মনে হবে, তবে আমাদের কাছে অনেক মহামূল্যবান বা আকাশচুম্বী বলা যায় শপিং করেছি আমরা। এখন আপনাদেরকে আমার শপিংগুলো দেখাই। যদি এই শপিংগুলো আমি কোথাও থেকে কিনি নাই, আমার নিজের বিজনেস থেকে আমি হচ্ছে সেলাই করেছি। আর সম্পূর্ণ সবগুলাই লেস দিয়ে, টুকটাক লেস দিয়ে সেলাই করেছি। তো এগুলো আসলে একসাথে সেলাই করিনি। ওই যে আমার বিজনেস থেকে সবাই নেওয়ার পরে যে ড্রেসটা থেকে যেত, সেটা আমি সেলাই করে রেখে দিয়েছিলাম।
তো ওই একটা একটা করে সেলাতে মাশাআল্লাহ আমার অনেকগুলো ড্রেস হয়ে গেছে। যদিও অনেক মাস আগে থেকে এগুলো সেলাই করা শুরু করে দিয়েছি। আর টেলার্সে সেলাতে গেলে তো একটা থ্রি পিসের দাম 350-400 টাকা করে নেয়। তবে আমি খুবই রিজনেবলে সেলাই করি। আমার এলাকায় একজন মহিলা টেইলার্স আছে, ওনার নিজের দোকান আরকি। তো আমি প্রতিটা ড্রেস হচ্ছে ৳200 করে সেলাই করেছি। শুধুমাত্র ২ টা ড্রেস আমি ৳250 করে সেলাই করেছি। আর এই যে দেখেন, এটা হচ্ছে বলা যায় এটা ভাইরাল একটা লেস বলা যায় আরকি। ওই লেসটা আমিও এটাতে হচ্ছে হাতাতে আর হচ্ছে প্যানেলে লাগাইলাম আরকি। খুবই ভালো লেগেছিল ড্রেসগুলো। আর এই ২ টা ড্রেস হচ্ছে খুবই আমার বলা যায় সিগনেচার আইটেম বলা যায় আরকি। মানে সিগনেচার আইটেম ড্রেস বলা যায়। তো ওইটা হচ্ছে সেম ডিজাইন, শুধু কালারটা ডিফারেন্ট ছিল। ওই ২ টা সেলাই করেছি। আর আমার কাছে প্যাটেলের যে জামাগুলো ছিল, তো ওগুলা হচ্ছে আমি একটা একটা করে নিজের জন্য সেলাই করেছি। তা আমার বিজনেসের একটা সুবিধা হয়েছে কি যে আমি বাইরে থেকে আর কিনতে হয় না টাকা দিয়ে। নিজেরগুলা নিজের বিজনেস থেকেই অল্প স্বল্প পরিমাণে শখ মেটাতে পারি আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে হচ্ছে চিকন করে একটা লেস লাগিয়ে দিয়েছিলাম শুধুমাত্র হাতার মধ্যে, আর কোথাও লাগাইনি। যদিও আসলে এই লেসগুলো আমি পরবর্তী সময় লাগিয়েছি আরকি। ১ম এ কিন্তু লাগানোর কোনো ধরনের মোড় ছিল না। পরবর্তী সময় দেখলাম যে একটু লেস লাগালে ভালোই লাগে। তো এটাও সুন্দর আরও একটি কালার। এটাও হচ্ছে আমি আসলে আপনাদেরকে আগেই শেয়ার করার কথা ছিল। এত অসুস্থ রমজানে ছিলাম আর মনও ভালো ছিল না। যার কারণে আপনাদের সাথে কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি। তো এটাও হচ্ছে একটা হাতার মধ্যে লেস দিয়েছিলাম। আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরও একটা ড্রেস। এটা খুবই সুন্দর একটা ড্রেস। আর এই ড্রেসটার মধ্যেও হাতার মধ্যে আমি হচ্ছে একটা লেস দিয়েছিলাম। যদিও ব্ল্যাক কালার আমার বরাবরই খুবই প্রিয় একটি কালার, ফেভারিট একটা কালার বলা যায়। তো পায়জামাগুলো হচ্ছে সম্পূর্ণ সবগুলো হচ্ছে প্লাজো নরমাল। আমি এই ধরনের প্লাজো পরেই আরাম পাই। এ কারণে আমি এগুলোই সেলাই করি। আমি কোনো ধরনের প্যান্ট কাটিং বা বিভিন্ন ডিজাইনের আমি প্লাজো সেলাই না, কারণ আমি কমফোর্টেবল ফিল করি না। আর এটা হচ্ছে একদম হট পিঙ্ক কালার একটা। এটার হাতার মধ্যেও হচ্ছে আমি লেস লাগাইলাম। তো এই ছিল আমার কেনাকাটা। কোন জামাটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। এই যে আরও একটি ড্রেস আমি বাটিকের মধ্যে সেলাই করেছি। আর এই বাটিকগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই কোয়ালিটিফুল এবং কি খুবই মোটামুটি ভালো একটা দামের। আমি এগুলো আমার পেজে সেল করেছিলাম ৳১৩৫০ করে, ৳১৪০০ করে আমি সেল করেছিলাম। এটা হচ্ছে নেভি ব্লু কালারের ভিতরে একদম, এটাকে কি বলে, হালকা একটা কালার, অ্যাশ অ্যাশ টাইপের কালার আরকি। তো এটাতেও চিকন করে একটু লেস লাগাইলাম আর হাতাতে একটু শর্ট পড়েছিল। আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে একটা ড্রেস। ওই যে বললাম ব্ল্যাক কালার আমার সবচেয়ে প্রিয় একটি কালার। তো এটার হাতার মধ্যেও এই লেসগুলা লাগাইলাম। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা ড্রেস অনেক বেশি সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কার ঈদ কোথায় করেছেন, কেমন কেটেছে আপনাদের ঈদটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে কিন্তু ঈদের ২য় দিন আমি ভয়েস ওভার করছি। যদি পারি ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকে হচ্ছে ভিডিওটা শেয়ার করব। আপনারা অনেকে আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, এটা আমি জানি। তো এর আরেকটা হিজাব নিয়েছিলাম, ওটা রোড সাইড থেকে নিয়েছিলাম ৳২৫০ করে। আমি কিন্তু A to Z ডিটেইলসে আপনাদেরকে সব কিছুর প্রাইস বলে দিয়েছি। আর এখন হচ্ছে আমাদের বাড়ি যাবার পালা। তো বাচ্চাদের হচ্ছে চুল কাটানোর প্রয়োজন ছিল। যদিও আরফানের চুল কাটতে চায়নি, আমি হচ্ছে কাটালাম। চুল না কাটালে আসলে ঈদের কোনো আনন্দই মনে হয় না। তো আমি হচ্ছে বাচ্চাদের চুল কাটাতে চলে গেলাম সেলুনে। তো এই কাটিংগুলা না আমার তেমন একটা পছন্দও হয়নি আর বাচ্চাদেরও পছন্দ হয়নি। ওরা আসলে চুল কাটতে এবার ইচ্ছাই ছিল না ওদের। কারণ চুলগুলা খুবই ছোট করে ফেলেছে। আর আমার নিজেরও ভালো লাগে না চুল বাচ্চাদের একদম ছোট থাকা। একটু যদি বাচ্চাদের কিউট না লাগে তখন আসলে আমার কাছে ভালো লাগে না। এজন্য চুলগুলো আমি ওদের সবসময় একটু বড়ই রাখি। তো যাই হোক, এই হচ্ছে ফাইনাল লুক আরফানের। তবে আরফানও অপছন্দ করেছে চুলটা। তবে মোটামুটি ভালোই হয়েছিল। তো এখন হচ্ছে আমরা চলে যাবার পালা গ্রামে আরকি। তো আসলে এই যে সকালবেলা আমি উঠেছি, আমার ইচ্ছা করেনি যে আমি ঘুম থেকে উঠে বাসের জন্য রেডি হয়ে আসবো। এতটা অসুস্থতা লাগছিল, মানে আমার এত ঘুমের ভাব ছিল আর এত ক্লান্তি ছিল, মানে আমার শুধু গা কাঁপতেছে আর মাতাল মানুষের মতো আমি ছিলাম। কারণ রাতে হচ্ছে আমি একটা বমির ওষুধ খেয়েছিলাম, এই কারণে ভোর রাতে আবার আরও একটা খেয়েছিলাম। আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমি মাতাল অবস্থা। তো ওই যে
বাচ্চাদের খুশির জন্য হচ্ছে আর কি ইচ্ছার বিরুদ্ধে বের হওয়া, আর হাজব্যান্ডকে ছাড়াই হচ্ছে বের হয়েছি। একা একা যাবো আর কি গ্রামে বাচ্চাদেরকে নিয়ে। যদি আসলে আমাদের কপালে নেই, হাজব্যান্ডকে ছাড়াই যেতে হয়। আমাদের কপাল, আমার বাচ্চাদের কপাল এতটাই খারাপ যেখানে আসলে অনেকের কাছে আসলে এটা মানে কোনো ব্যাপার না। তবে আমাদের কাছে খুবই দুঃখজনক একটা ব্যাপার মনে হয় যে আমার বাচ্চাগুলোর মানে রিজিক এতটাই খারাপ, মানে সব দিক থেকেই খারাপ। যাই হোক, আজকে আর ঈদের আনন্দ মাটি করব না। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখন আমরা বাস বিরতিতে নেমেছি। পুরোটা বাসে আমি এত ঘুমাইছিলাম, আমার জীবনের ফার্স্ট টাইম আমি বাসের ভেতরে এত ঘুমাইছিলাম। কারণ আমাকে ডাক্তার হচ্ছে বমির ওষুধ দিয়েছিল বাসে ওঠার আগে খাওয়ার জন্য। তো ওটা খেলাম। তবে গায়ে শুধু সারা শরীর কাঁপছিল। মানে এত খারাপ লাগছিল আমার কাছে, ঘুমাতে আসছি। আবার মাঝে বাচ্চাদের খেয়াল রেখেছি বা জানালার সাইডে দিয়ে যদি ওরা মাথা বের করে ফেলে কিংবা হাত বের করে ফেলে, ওইটা নিয়েও হচ্ছে ওদেরকে পাহারা দিয়েছি। ঘুমিয়েও এসেছি। যাই হোক, এটাই ছিল আমাদের বাস ২১শে এক্সপ্রেস। আর এই হোটেলটাতে নামিয়েছিল। যদিও কেউ কিছুই খায়নি। মাত্র আমি একটু ফ্রেশ হওয়ার জন্য বাস থেকে নেমেছিলাম। আর সুন্দর বাতাস ছিল, বাতাস খেয়েছিলাম। পরবর্তী সময়ে আমরা আবারও হচ্ছে বাসে উঠে চলে যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমার আজকের নোয়াখালী জার্নি বা ঢাকা টু নোয়াখালী জার্নিটা যেমন ছিল আর কি। তো আবার আগামীতে ঢাকায় ফিরবো কীভাবে জানি না। তবে আমার হাজব্যান্ড আসেনি। হাজব্যান্ডকে ছাড়াই হচ্ছে গ্রামে আসতে হয়েছে। আমাদের ভাগ্যটা খুবই খারাপ, খুবই খারাপ। আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। যাই হোক, আল্লাহ তাআলা যদি কখনো হাজব্যান্ডকে তৌফিক দেয়, ইনশাআল্লাহ তখন মনের মতো করে আমরা গ্রামে যাব। আল্লাহ যদি কখনো আমাদের স্বপ্নগুলো পূরণ করে। এই ছিল আমার আজকের পুরো ব্লগটি। জানি না আজকে আপনাদের কাছে কেমন লাগবে। আশা করছি আমার প্রিয় ভাই বোনদের অনেক ভালো লাগবে এবং কি আপনারা সবাই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। ফাইনালি আমরা চলে এসেছি আমার স্বপ্নের কাঙ্ক্ষিত গ্রামে বা বাপের বাড়িতে আর কি। এইটা হচ্ছে আমাদের লক্ষ্মী সোনা বুড়িটা, ওর জন্য মূলত আসা গ্রামে। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের ইফতারে যা ছিল আর কি। তো সব মিলিয়ে আজকের ব্লগটি হয়তো আপনাদের কাছে এলোমেলো লাগতেও পারে, আবার ভালো লাগতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।